সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত কিন্তু সম্পন্ন হয়েছে সকাল 7টা বাজে এবং এই মুহূর্তে এখন কিন্তু ঈদের দ্বিতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি আপনাদেরকে বর্তমানে সার্বিক পরিবেশটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, চারদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বাইতুল মোকাররমের প্রবেশ পথ দিয়ে অতিক্রম করতে হচ্ছে এবং পাশাপাশি কিন্তু মুসল্লিরা কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ঈদের প্রথম জামাত কিন্তু শেষ করে কিন্তু তারা চলে গেছেন এবং এখন কিন্তু ঈদের দ্বিতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এবং বাইতুল মোকাররম মসজিদের যে প্রাঙ্গণ, পুরো প্রাঙ্গণ কিন্তু মুসল্লিদের কিন্তু আনাগোনা কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মুসল্লিরা কিন্তু আরো প্রবেশ করছেন এবং দ্বিতীয় নামাজে কিন্তু তারা কিন্তু ধরবেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ঈদের সকালে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু পুরো জাতীয় মসজিদ প্রাঙ্গণ কিন্তু এখন কিন্তু ভরে উঠেছে ঈদের আনন্দ, শান্তি, আধ্যাত্মিক আবহে। প্রতিটি প্রবেশ পথে কিন্তু রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, যারা মুসল্লিরা নির্বিঘ্নে কিন্তু নামাজ আদায় করতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এখানে ঈদের দিন একাধিক জামাতের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে যাতে সর্বস্তরের মুসল্লিরা সুবিধা মতো ঈদের নামাজ আদায় করতে পারেন। আবহাওয়া ও অন্যান্য কোনো কারণে যদি ঈদগাহ প্রধান জামাত যদি অনুষ্ঠিত না হলে বাইতুল মোকাররমে কিন্তু প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যদিও আমরা এখন কিন্তু যেমনটি দেখছি যে আবহাওয়া সবকিছু ঠিকঠাক রয়েছে। অতএব ঈদগাহের যে জামাতটি সেটি কিন্তু ঈদগাহে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং বাইতুল মোকাররম মসজিদে যে 5টি জামাত হওয়ার কথা ছিল সেটি কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবারও কিন্তু পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে, যেমনটি ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছেন। এখানে প্রথম জামাত কিন্তু শুরু হয়েছে সকাল 7টা বাজে, যেখানে ইমামতি করেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। এরপর কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে দ্বিতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু সকাল 8টা বাজে কিন্তু দ্বিতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু জামাতে অংশগ্রহণ করবেন মাওলানা ওয়ালিউর রহমান খানের ইমামতিতে এবং এর পরপরই কিন্তু তৃতীয় জামাত কিন্তু অনুষ্ঠিত হবে এবং যেটি সকাল 9টা বাজে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আবদুল্লাহ পরিচালনা কিন্তু অনুষ্ঠিত হবে। সকাল 10টায় কিন্তু অনুষ্ঠিত হবে ঈদের 4র্থতম জামাত বাইতুল মোকাররম মসজিদে। এটির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুদ্দিন এবং সর্বশেষ ঈদের 5মতম যে জামাতটি রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে, সেটি কিন্তু 10:45 কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটি জুবাইর আহমেদ আল আজহারি ইমামতিতে সম্পন্ন হবে এবং এই 5টি জামাতের মধ্য দিয়ে কিন্তু ঈদের যে আনুষ্ঠানিক যে জামাত সেগুলো কিন্তু সম্পন্ন হবে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকাররম মসজিদের থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করছি মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কানায় কানায় কিন্তু পূর্ণ হচ্ছে। যদি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি যদি আবারও জানিয়ে রাখি যে মসজিদের ভিতর কিন্তু সম্পূর্ণ কিন্তু ইতিমধ্যে কিন্তু ভরছে এবং এখনও কিন্তু মুসল্লিরা কিন্তু আসছেন, অর্থাৎ এখন এই মুহূর্তে যারা আসছেন তারা কিন্তু সকাল 8টা বাজে অর্থাৎ দ্বিতীয় জামাত যে রয়েছে সেই দ্বিতীয় জামাতটি কিন্তু তারা কিন্তু ধরবেন। পাশাপাশি কিন্তু একদিকে যেমন মুসল্লিদের উপস্থিতি, আরেকদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু পুরো মসজিদ প্রাঙ্গণ কিন্তু ঘিরে রেখেছেন এবং পাশাপাশি পুরো সড়ক জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং নিরাপত্তার সার্বক্ষণিক তারা প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একদিকে আজ ঈদুল আজহা, ঠিক অন্যদিকে কিন্তু এটি
ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় সবথেকে বৃহৎ এক উৎসব ঈদুল আজহা এবং কুরবানির ঈদ নামে কিন্তু অনেকে আমরা বলি। তো সব মিলিয়ে বাইতুল মোকাররম মসজিদ থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেটে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।